ডিসক্লেমার। বাবা গো, মা গো, বাঁচাও, মরে গেলাম গো। এখন বাঁচাও, লেওরা সারাদিন বন্ধুদের সঙ্গে রাক্ষসের মতো এটা ওটা গিলবে আর বাড়িতে এসে গাছ দোলাবে। তাহলে সেই ছেলের এইরকম হবে না তো কি হবে? ধ্যাত মারা, দেখতে পাচ্ছ তো কষ্ট পাচ্ছি, তার উপরে কানের কাছে ক্যালক্যাল ক্যালক্যাল করে যাচ্ছ। ওরে আমি তোর বাপ হয় রে বাপ, এটা বলার আমার অধিকার। আচ্ছা, তাহলে সেই অধিকারের জোরে পোঁটটা মেরে দিয়ে যাও। এসো, পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, কোথায় ওষুধপত্র এনে দেবে তা না করে বালের অভিযোগ নিয়ে এসেছে। খানকির ছেলে মর তুই। হ্যাঁ রে, আজ 2-3 দিন হয়ে গেল, ফুটে তো কোনো খবর নেই। কি করছে মালটা ঘরে বসে বসে? কোনো কাজে টাজে লাগলো নাকি? সে ঘুরে বালি, যে ছেলে কাজের নাম শুনলে পা খোড়া হয়ে যায় সে নাকি করবে কাজ। আমি বললি কি, চল না সবাই মিলে একবার দেখে আসি তার বাড়ি গিয়ে। যাবি বলছিস? তাহলে চল সবাই মিলে একবার ঘুরে আসি। কি রে কালু, আজকে যে তোকে খুব খুশি খুশি দেখাচ্ছে, কোটিপতি হয়ে গেলি নাকি? আরে কোটিপতি থেকে অনেক বড় খুশি। বলিস কি? তা তোর খুশির কারণটা কি? আরে আমি বাবা হইতে চলেছি। গাড়ি মেরেছে। আমি যতদূর শুনেছিলাম তোর জন্য নাকি তোর বউ বাচ্চা জন্ম দিতে পারবে না। তাহলে তুই বাবা হইতে চলেছিস কি করে? হ্যাঁ রে, তোর নাকি বান্টু দিয়ে মাল পড়ে না, তাহলে এই সমস্ত চমৎকার ঘটনা ঘটলো কি করে? আরে ডাক্তারের ওষুধে ডাক্তারের, যত দিন যাচ্ছে দুনিয়া অনেক অ্যাডভান্স হচ্ছে। কয়েকদিন পরে মানুষ শুধু লাগাবে আর বাচ্চা হবে মেশিনে। গাড়ি মেরেছে পাড়া, এসব আবার কি? যাই হোক, এইসব আর না, অনেক পরে কথা হবে। এখন আমাকে যেতে দে, তোদেরকে পরে মিষ্টি খাইয়ে যাব। আচ্ছা যা, বড় বড় পান্তুয়া চাই কিন্তু। কি অত ভাবছো পল্টুদা? আমি ভাবছি কালুর বউ প্রেগনেন্ট হলো কি করে। এখন আর ওইসব কথা ভেবে লাভ নেই, যেখানে যাচ্ছ চলো। চল তাহলে যাওয়া যাক। ওরে বাবা রে, মরে গেলাম রে। হ্যাঁ রে ফুটো, তোর কি হয়েছে, এরকম চিৎকার করছিস কেন? আরে দেখ না বাড়া, 2 দিন ধরে কি যন্ত্রণা, লেওরা থামতেই চাইছে না। কেন রে, তোকে কে ডাক্তার দেখায়নি? মা তো এখন বাড়িতে নেই, আর বউ গেছে বাপের বাড়িতে, আর ঘরে যে রয়েছে সে আমার কাল শত্রু। ঠিক আছে চল, আমরা তোকে ডাক্তারখানা নিয়ে যাই। খুবই অখাদ্য কুখাদ্য খাওয়া হয়ে গেছে, তোমাকে একটু খাওয়া কন্ট্রোল করতে হবে। কি কি খেতে পারবো আর কোন কোন নিয়মে যদি একটু বলে দেন তাহলে অনেক ভালো হয়। সকালে উঠেই নুন চিনি দিয়ে 1 খাবল মুড়ি খাবে, আর দুপুরে জ্যান্ত মাছের ঝোল খাবে, আর রাত্রিবেলায় 1টার বেশি রুটি খাবে না। ডাক্তার বাবু, এগুলো খাবার আগে খাবো নাকি খাবার পরে খাবো? কেন, এতক্ষণ ধরে যে খাবারগুলো বললাম সেগুলো তোর বাপের বানা ছিল নাকি? না মানে ওষুধ না দিয়ে ওইগুলো খেতে বলছেন তো, তাই ভাবলাম এইগুলোই নাকি ওষুধ। লেওরা জীবনে হাজার হাজার অনেক পেশেন্ট দেখেছি, কিন্তু এইরকম পাগলা চুদা পেশেন্ট আমি জীবনে প্রথমবার দেখছি। ওইসব কথা বাড়িয়ে লাভ নেই, যে ওষুধগুলো খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে সেই ওষুধগুলো আমাদেরকে লিখে দেন। আর ওষুধ লাগবে না, যে খাবারগুলো বললাম এইগুলো একটু কন্ট্রোল করে খাক, তাহলে অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর বাড়া, আমার যখন পেটে ব্যথা হচ্ছে সেটার কি হবে? বাড়ি যাবার পথে বাজার থেকে একটা আটা বেল কিনে নিয়ে গিয়ে শরবত করে খাও, সঙ্গে সঙ্গে সেরে যাবে। লেওরা বালের মুখ করেছে একটা, এর থেকে তোকে কেন সুয়োর করে পাঠালো না? যা নয় তাই খেতে থাকতিস, কিছুই হইতো না। এত বড় অপমান, আমি ঠিক হই তারপর তোর চেম্বারের গাড় মেরে দিয়ে চলে যাবো দেখবি। না, আজকে তার শরীরটা একটু সুস্থ লাগছে,
যাই একবার ক্লাব থেকে ঘুরে আসি। এ কি রে, তোরা সবাই মিষ্টি খাচ্ছিস? কি ব্যাপার, কোন উৎসবে মিষ্টি খাচ্ছিস? আরে কাল্লু বাবা হইতে চলেছে। হ্যাঁ, এ কি করে সম্ভব? ওই তো ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম, তারপর 7টা চেকআপে 6 মাসের ভিতর রিপোর্ট পাই যে আমার বউ প্রেগনেন্ট। আচ্ছা কালু, একটা কথা বলতো, তোর বউ যখন চেম্বার থেকে বাইরে বেরোতো তখন কি তোর বউ খুব ঘেমে থাকতো? হ্যাঁ, কেন বলতো? আরে কেন কথাই গুল্লি মার, মিষ্টি খাওয়া। যা, তুই বাবা হইতে চলেছিস। আমার দেখা দেখি তো আমাদের পাশের গ্রামে দিনু তার বউকে নিয়ে ওই চেম্বারে যাচ্ছে চেকআপের জন্য। কবে যাবে? এই আজকেই যাওয়ার কথা আছে। ঠিক আছে, তুই এখন বিদায় হ, আমাদের একটা কাজ আছে। কেন রে, তুই মিষ্টি খাবি না? হ্যাঁ খাবো, আগে কাজটা মিটিয়ে আসি তারপর। আচ্ছা ঠিক আছে, চললাম রে ভাই। শুনে কি বুঝলে পল্টুদা? ওই চুদির ভাই ডাক্তার চিকিৎসার নামে চেম্বারে ঢুকে বিছানা গরম করছে। মালটাকে যদি একবার হাতে নাতে ধরতে পারি না, তাহলে সেখানে ওর বানাতে গিট বেঁধে গঙ্গা জলে ভাসিয়ে দিয়ে আসতাম। পল্টুদা, কাল্লু কি বলে গেল শুনতে পেলে না? ওর কে একজন বন্ধু তার বউকে নিয়ে আজকে যাচ্ছে। চলো পল্টুদা, এই সুযোগ শুয়োরের বাচ্চাটাকে হাতে নাতে ধরার। ঠিক বলেছিস ফুটো, চল তাহলে আজকে 4 জন মিলে একসাথে যাই। ছেড়ে দাও, ও মা গো, লাগছে। ওই দেখো পল্টুদা, ইঞ্জিন তো চালু হয়ে গেছে, এবার কি করবে? এই তো সুযোগ ইঞ্জিনে হাতুড়ি মেরে ইঞ্জিনে গাড় মেরে দেওয়ার। চল চল ভেতরে চল। আপনি কে? আমি পেশেন্টের স্বামী হই, আমার স্ত্রীর ভেতরে চিকিৎসা হচ্ছে। কিসের চিকিৎসা? দীর্ঘ 10 বছরেও আমাদের কোনো বাচ্চা হয়নি, তাই আমাদের খুব ইচ্ছে যে আমাদের একটা নিজেদের বাচ্চা হোক। আচ্ছা, তা আপনার স্ত্রী কিরকম চিকিৎসা হচ্ছে সেটা কি আপনি নিজের চোখে দেখেছেন? না, ওইসব ডাক্তারি জিনিস আমি কি বুঝবো বল? এই চিকিৎসা বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই জানে, তাই আশা করি আপনিও জানবেন। চলুন আমাদের সঙ্গে ভেতরে চলুন, একবার নিজের চোখেই দেখে নিন কিরকম চিকিৎসা হচ্ছে আপনার স্ত্রীর। এ কি রে, এটা কি হচ্ছে? এই তোরা ভেতরে কি করে এলি? খানকির ছেলে, এই তো চিকিৎসা? লেওরা লোকের বউকে অজ্ঞান করে দিয়ে চিকিৎসা মারাচ্ছ বাচ্চা হবার? দাঁড়িয়ে দেখছিস কি, মার গুদ বানানি বেটাকে।